সেদিন কি হয়েছিল জানিস, আমি আর দিশা কি করব, আমার টাকার তখন খুবই দরকার, কিন্তু ওকে বলবো কি বলবো না, বলবো কি বলবো না, কিন্তু ও যদি আবার খারাপ ভাবে, কিন্তু টাকারও তো খুব দরকার। এক কাজ করি, বলেই দিই। শোন না, আমার না 200 টাকার খুব দরকার রে, তুই একটু ধার দিতে পারবি? আমি খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপার, এই নে ধর, তোর যখন ইচ্ছা ফেরত দিবি। থ্যাংক ইউ রে, আমি এটা খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। আসছি। আমার মাথায় 200 টাকা ধার আছে, আমাকে তাড়াতাড়ি এটা শোধ করতেই হবে, নাহলে আমি ঘুমোতে পারবো না, খেতে পারবো না, বাঁচতেও পারবো না। না, বাড়ি থেকে বেরোনো যাবে না। এখন যদি ওর সাথে দেখা হয়ে যায় আর ও সবার সামনে বলে সকালে যে টাকাটা ধার দিয়েছিলাম সেটা ফেরত দে, সবাই আমার সম্পর্কে কী ভাববে, যে আমি সবার থেকে টাকা ধার নিয়ে বেরোই আর কাউকে ফেরত দিই না। না না, এখন তো বেরোনোই যাবে না। মা যদি জানতে পারে যে আমি টাকা ধার নিয়েছি, তাহলে তো আর আমাকে আস্ত রাখবে না, আমাকে ঘর থেকে বের করে দেবে। তারপরে আরেকটা মেয়ে নিয়ে এসে তাকে মেয়ের মতো করে মানুষ করবে। পুরো 1 দিন হয়ে গেছে আমি টাকা ফেরত দিইনি। আমি যদি এটা শোধ করতে না পারি, তাহলে আমি মরে যাওয়ার পর আমার ছেলে মেয়েদের এটা শোধ করতে হবে। কিছু মানুষ তো কত কত টাকা ধার নিয়ে দিব্যি দিন কাটায়, আর এখানে আমি তো 1 দিনও কাটাতে পারছি না। কি করবো, তাড়াতাড়ি শোধ করতে হবে। হ্যাঁ, মাইনে ঢুকে গেছে। এক কাজ করি, ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিই। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি পাঠা। ওহ, শান্তি, জীবনে একটা বড় বোঝা কম হলো। আমি আর জীবনে কারো থেকে টাকা ধার নেব না। কি সুন্দর এই জামাটা, নতুন নাকি? না না, এটা পুরানো। দেখে মনে হচ্ছে নতুন। কাজ কর, তুই এটা আমাকে দিয়ে দে, তুই এটা নতুন নিয়ে নে। কি করে? আরে জুতোটা তো হেভি সুন্দর দেখতে। আরে এগুলো না খুবই আনকমফোর্টেবল, আমি ভাবছিলাম রিটার্ন করে দেবো। আরে তুই কেন রিটার্ন করবি? আমাকে দিয়ে দে, খুব সুন্দর লাগছে। এক মিনিট, তোর চুলটা এত কালো আর চকচকে কিভাবে? দেখ না, টেনশন করে করে আমার চুলই পাকতে শুরু করেছে। তুই জানিস, আমারও এই সেম সমস্যা হচ্ছিল। স্ট্রেসের কারণে আমারও সাদা চুল দেখা দিচ্ছিল, অ্যান্ড তখনই আমি ভ্যাসমল হেনা ক্রিম হেয়ার কালার ইউজ করতে শুরু করি। আচ্ছা, এটা কিভাবে ব্যবহার করতে হয়? আরে এটা তো খুবই সহজ। এর মধ্যে থাকে একটা কালারেন্ট স্যাশে অ্যান্ড একটা ডেভেলপার স্যাশে। দুটো স্যাশে একটা কাঁচের বাটিতে ঢেলে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর ব্রাশের সাহায্যে শুকনো চুলে সমানভাবে লাগিয়ে নিতে হবে, বিশেষ করে যেখানে সাদা চুল রয়েছে। এরপর 30 মিনিট পর শুধু জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, অ্যান্ড জাস্ট এইভাবেই পেয়ে যাবে ন্যাচারালি কালো অ্যান্ড সুন্দর দেখতে চুল। আচ্ছা, এবার বুঝলাম তো চুলটা কালো চকচকে কিভাবে। আমার জন্য একটা ভাসমান হেনা ক্রিম কালার এনে দিস না। আমার কুর্তি নিলি, আমার জুতো নিলি, এবার আমার হেয়ার সিক্রেটটাও চাই। আমার নিজের বলে তো কিছু রাখবি নাকি? স্যার, আপনি কি সিঙ্গেল? হ্যাঁ, আমি সিঙ্গেল। এটা কেমন বলছো? আমি সিঙ্গেল কি মিঙ্গেল সেটা তুমি জেনে কি করবে? প্রতি বছর হোলিতে মা আমায় রং লাগিয়ে দিত মাথায়, কিন্তু এখন তো আর কেউ রং লাগিয়ে দেয় না। এই বছরের হোলিতে তো 1 ফোঁটাও বাড়ি থেকে কেউ রং দেয়নি আমার। তাই ভাবলাম, আপনি এত ভালো মানুষ, যদি আমার মাথায় রং লাগিয়ে দিতেন, আর যদি আপনার বউ বা গার্লফ্রেন্ড থাকতো, সেও তো রাগ করতে পারতো। তাই একবার জিজ্ঞেস করে নিলাম। মাথায় মাথায় আবার কে রং হয়? আপনিও বুঝলেন না স্যার, আমার মায়ের ভালোবাসা আপনিও বুঝলেন না। কান্নাড়ি করে না, যাও গিয়ে রং নিয়ে এসো, আমি মাথায় লাগিয়ে দেবো, তারপর তুমি পড়তে বসবে। আজ আমায় বিয়ে করা থেকে কেউ আটকাতে পারবে না। স্যারকে বলবো আবির পাইনি, তাই জন্য সিঁদুরটা দিয়ে রং মাখাতে বলবো, আর পরিয়ে দিলেই ব্যাস আমার বিয়ে হয়ে যাবে। ও স্যার। হ্যাঁ হ্যাঁ, বল বল। বলছি, তোর এই সাদা ব্যাগটা আমাকে একটু দিতে পারবি? সাদা ব্যাগ? আমার কাছে তো কোনো সাদা ব্যাগ নেই। তোর হেয়ার ড্রায়ারটা দে, তোর চুল শোকাবো। হেয়ার ড্রায়ার? আমার কাছে তো কোনো হেয়ার ড্রায়ার নেই। আরে তুই এটা কি করছিস? আমি একটু দুধ মাখছি, দুধ মাখলে স্কিনটা খুব ফ্ললেস হয়, আর দেখবি পুরো চকচক করবে। সিরিয়াসলি, এইসব মেসি প্রসেস ছাড় আর মিল্কেরই গুণযুক্ত গুড ভাইবসের মিল্ক ফেস ওয়াশ ইউজ কর। ইট হ্যাজ সেম মিল্ক লাইক টেক্সচার অ্যান্ড সো ক্রিমি। এটা স্কিনকে নারিশ করতে হেল্প করে এবং স্কিনকে ময়শ্চারাইজ করে, অ্যান্ড এটা ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট। অ্যান্ড ফেস ওয়াশ করার পর দেখো যে স্কিনটা কতটা সফট লাগছে। বাট ওয়েট, তোমাদের যদি ডিফারেন্ট স্কিন টাইপ হয়, তার জন্য আমার কাছে একটা উপায় আছে। গুড ভাইবস টি ট্রি ফেস ওয়াশ। ইট হ্যাজ জেল লাইক টেক্সচার, যেটা বেস্ট ফর অয়েলি অ্যান্ড অ্যাকনে স্কিন টাইপ। অ্যান্ড এটা হলো গুড
ওয়াইপস এর উপটান ফেস ওয়াশ, যা ট্যান রিমুভ করতে হেল্প করে এবং ডেড স্কিন সেলস এক্সফোলিয়েট করে। দারুণ না এটা? এন্ড purple.com এ এই তিনটেরই 4.3 প্লাস রেটিং রয়েছে এন্ড এটা খুবই অ্যাফোর্ডেবল। কই দে তাহলে ফেস ওয়াশটা। ফেস ওয়াশ আমার কাছে তো নেই। এই যে স্ক্রিনে দেওয়া কিউআর কোডটা দেখছিস, এখানে স্ক্যান করে নে, এখান থেকে পেয়ে যাবি। তুই কি অবস্থা করেছিস রান্নাঘরটার? এইসব না করে ইনস্ট্যান্ট গ্লোর জন্য এনভাইবের স্টোভ ক্রিম ইউজ কর না। আগে বলবি তো, এর জন্য ঘরের সাথে সাথে আমার ড্রেসটাও মেসি হয়ে গেল। সো ইনস্ট্যান্ট গ্লোই মেকআপের জন্য আমি ফার্স্ট এনভাইবের স্টোভ ক্রিমটা ইউজ করব। এটা ইউজ করা খুব ইজি অ্যান্ড এর প্রসেসটা একদম মেসি না, অ্যান্ড এটা ইউজ করার সাথে সাথে একটা ইনস্ট্যান্ট ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। এরপর আমি এনভাইবের 3-in-1 সিরাম ফাউন্ডেশনের সাথে এনভাইবের স্টোভ ক্রিমটা মিক্স করে ইউজ করব। এটা গ্লোয়ের পারফেক্ট একটা কম্বো, যেটা লিটারালি প্রাইমার, ফাউন্ডেশন এবং সিরামের কাজ করে। এর মধ্যে আছে ভিটামিন ই এবং স্কিন লাভিং অয়েলস, যেগুলো স্কিনকে হাইড্রেটেড রাখে। এটা খুবই লাইট ওয়েট, বিল্ডেবল কভারেজ দেয় এবং অল ডে ইউজের জন্য একদম পারফেক্ট। তারপর আমি সেম স্টোভ ক্রিম হাইলাইটার হিসেবে ইউজ করব। এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। জাস্ট তোমরাই দেখো মেকআপটা কতটা গ্লোই ফিনিশ দিয়েছে। তো তোমরাও যদি এই প্রোডাক্টটা পারচেজ করতে চাও, স্ক্রিনে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে নাও, পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা। জানিস দিদি, আমরা না তোর যখন বেবি হবে তখন ওকে খুব ভালো করে মানুষ করব। অন্যান্য বাচ্চাদের মতো রাত জাগতে দেবো না, খুব তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো ওকে। বোন, একটু ঘুম পাড়া না তুই এবার। আমার পারবো না, রাত 2টো বাজে। আর হ্যাঁ, আমরা না অন্যদের মতো জাঙ্ক ফুড খাওয়াবো না ওকে, আর আমরা নিজেরাও খাবো না। ওকে সবসময় আমরা হেলদি খাবার শেখাবো। আর তার সাথে আমি কোনোদিন ফোনও দেবো না আর টিভিও দেখতে দেবো না। আমরা যতটা পারবো নিজেরাই খেলবো। আর আমরা না ওকে কোনোদিন বকবো না, ঠিক আছে? আমার না এরকম বাচ্চাদের বকাটা না একদম ভালো লাগে না। ওকে সবকিছু আমরা বুঝিয়ে বুঝিয়ে করাবো। সবসময় দুষ্টুমি করা। কতবার বলেছি ওগুলো মুখে না দিতে? হ্যাঁ, কতবার বলেছি? বকছিস কেন ওকে? দেখ না, কতবার ওকে বলেছি যে মুখে না দিতে সব জিনিসগুলো। ও, খালি কেঁদে দিলে আর হয়ে গেল। তো হ্যাঁ গাইস, আমি নিয়ে চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও। তো আজকের চ্যালেঞ্জটা হলো যে 30 মিনিটে কে সব থেকে বড় স্নোম্যান বানাতে পারে। তো কারা কারা পার্টিসিপেন্ট আছে সেটা দেখিয়ে দিই। তো টাইমার শুরু হওয়ার সাথে সাথে দুই টিম ফুল জোশের সাথে তাদের স্নোম্যান বানাতে শুরু করে দেয়, কারণ এই চ্যালেঞ্জে যে জিতবে তাকে দেবো আমি তার পছন্দের যে কোনো একটা জিনিস। আর আমার দাদা কিভাবে স্নো কালেক্ট করছিল জাস্ট দেখো। কিন্তু এটা কি হলো, স্নোম্যান বানাতে বানাতে মার ভাই তো এখানে শিবলিঙ্গ বানিয়ে ফেলেছে। আর তারপর হঠাৎ তৃষা অজ্ঞান হয়ে যায়। আরে আমি জাস্ট মজা করছিলাম। তো এই সমস্যা থেকে বেরিয়ে স্নোম্যান বানানো ঠিকঠাক চলছিলই, তখন এদের মধ্যে শুরু হয়ে যায় স্নোবল ফাইট। এই ফাইটটাকে ইগনোর করে আমি চলে যাই স্নোম্যানের হাত, চোখ, নাক যেগুলো দিয়ে বানানো হবে সেগুলো খোঁজার জন্য। শেষ পর্যন্ত কোন টিম সব থেকে বড় স্নোম্যান বানাতে পারলো, এটা কেমন হচ্ছে সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো